জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা। বন্ধুরা, আজ চতুর্মাসের সর্বপ্রথম একাদশী, কামিকা একাদশী। বন্ধুরা, আপনারা যারা একাদশী পালন করছেন তারা নিশ্চয়ই জানেন এই সময়ে বন্ধুরা ভগবান বিষ্ণু যোগ নিদ্রায় থাকেন। তাই আজকের দিনে বাড়িতে লক্ষ্মী নারায়ণের পুজো, ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা এবং মহাদেবের পুজোর এক বিশেষ মাহাত্ম্য রয়েছে। তাই বন্ধুরা, জীবনে সৌভাগ্যের উদয় ঘটাতে, বাড়িতে মা লক্ষ্মী ও ভগবানের কৃপা প্রাপ্তি করতে আজকের দিনে সামান্য নিয়মগুলি কিন্তু আপনারা অবশ্যই মেনে চলুন। রাতে ঘুমানোর আগে এই শব্দটি 3 বার মনে করে যা চাইবেন আপনারা তাই পাবেন। এবং যদি বন্ধুরা আপনারা কোনো মনোবাসনা পূর্ণ করাতে চান বা খুবই আপনারা সমস্যায় রয়েছেন, অর্থ কষ্ট অশান্তিতে ভুগছেন, তাহলে আজকের দিনে অবশ্যই বন্ধুরা আপনারা হাতে সামান্য জল নিয়ে এই সামান্য টোটকাটি কিন্তু আজকে রাতে অবশ্যই করুন। তাহলে 24 ঘন্টার মধ্যে বন্ধুরা আপনারা উপকার পাবেনই পাবেন। তাই আজকের দিন বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ। এই দিনে সামান্য এই কার্যগুলির মাধ্যমে মানুষের দুঃখ কষ্ট দুর্ভাগ্যের নাশ হয়ে যায়। তাই যদি বন্ধুরা আপনারা খুবই অর্থ কষ্টে ভোগেন বা কিছুতেই কোনোভাবে আপনাদের আয় উন্নতি দেখতে পাচ্ছেন না, বা আপনাদের পরিবারের মধ্যে নিত্য সমস্যা লেগেই থাকে, বা আপনাদের কোনো মনোবাসনা এখনো বাকি রয়েছে, তাহলে বন্ধুরা অবশ্যই কিন্তু আপনারা এই ভিডিওটি পুরো দেখুন। কারণ বন্ধুরা, আজ সকাল থেকেই রাতের মধ্যে আপনাদেরকে যে উপায় বা ক্রিয়াগুলি করতে বলবো, তার মধ্য থেকে একটি উপায়ও যদি আপনারা করতে পারেন, তাহলে বন্ধুরা আপনারা নিজেরাই দেখবেন যে কি চমৎকারটা আপনাদের সাথে ঘটছে। আপনাদের বাস্তু দোষ, দুর্ভাগ্য এবং নানান রকম সমস্যা থেকে আপনারা বাইরে বেরিয়ে আসবেন। আপনাদের মনোবাসনা, মনস্কামনা অবশ্যই পূর্ণ হবে এবং আগের তুলনায় আপনাদের আর্থিক উন্নতি বাড়বে। তাই ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে বন্ধু বান্ধবী আত্মীয় পরিজনের সাথে শেয়ার অবশ্যই করুন। এবং আপনারা যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন। তাহলে নতুন কিছু জানতে পারবেন, নতুন কিছু শিখতে পারবেন এবং লক্ষ্মীনারায়ণের আশীর্বাদ পেতে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, পবিত্র গীতায় স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আমাদের প্রত্যেকেরই জীবনে এমন কিছু ভুল কর্ম আমরা করে থাকি, এর ফলে এমন দোষ আমাদের প্রত্যেকের জন্মকুণ্ডলিতে লেগে যায়, যার ফলে যতই আপনারা পুজো পাঠ আরাধনা করুন না কেন, সেই দোষগুলো কিছুতেই দূর হতে চায় না। এবং এই কারণে অনেক কিছুই কিন্তু আমাদের সঙ্গে হতে পারে। এবং এই দোষগুলির মধ্যে বিশেষ করে দেবতাদের অভিশাপ, নেগেটিভিটির সমস্যা বৃদ্ধি পায়, বা ধরুন পিতৃপুরুষের অভিশাপ কিংবা অন্যান্য অভিশাপ আপনাদের পরিবারে লেগে গিয়েছে। এর মধ্যে দেবতাদের অভিশাপ সহজে কিন্তু কিছুতেই দূরীভূত হয় না। যেমন ধরুন, আমাদের যারা পূর্বজ রয়েছেন তারা হয়তো কোনো মন্দিরে বা কোনো দেবতার কাছে কোনো কিছু হয়তো মানসিক করেছিলেন, সেটা হয়তো কোনো কারণবশত শোধ করা হয়নি, সেই মানসিক পূরণ করা হয়নি, সেক্ষেত্রেও কিন্তু জীবনে দেবতাদের দোষ লেগে যায়। তাই শাস্ত্রে বলা হয়েছে, যদি কোথাও কেউ মানসিক করে থাকেন, তাহলে সেই মানসিক কিন্তু সময় মতো শোধ করে দেওয়া উচিত। নতুবা যিনি মানসিক করবেন তার সাথে তার সমগ্র পরিবারের নানাবিধ ক্ষতি হতে পারে, উন্নতির পথ বন্ধ হয়ে যেতে পারে, সেই সঙ্গে অশান্তি কলহের সৃষ্টি হতে পারে, স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন নষ্ট হয়ে যেতে পারে। এছাড়াও আরও অন্যান্য অনেক প্রকার সমস্যা পরিবারে কিন্তু নেমে আসতে পারে। এছাড়াও সন্তান না হওয়ার কষ্টে ভুগতে পারেন, বিয়ে না হওয়ার সমস্যা। এক কথায় বললে, দেবতাদের অভিশাপ জীবনে লাগলে গৃহপানহীন হয়ে যায়। এর ফলে বুঝবেন যে নিশ্চয়ই দেবতাদের কৃপা
আপনাদের পরিবারের মধ্যে নেই। দেখুন বন্ধুরা, পরিবারে অকাল মৃত্যু এবং যে কাজে হাত দেবেন সেই কাজেই লস, জীবনে কোনো সফলতাই নেই, সেই সঙ্গে সমাজে কোনো মান সম্মান নেই। এই সব সমস্যাগুলি কিন্তু জীবনে যদি আপনারা মুখোমুখি হয়ে থাকেন, তাহলে আপনারা অবশ্যই বুঝবেন যে আপনাদের জন্মকুণ্ডলিতে কোনো কিছুর অভিশাপ অতি অবশ্যই রয়েছে এবং এই অভিশাপ থেকে বেরোনোর জন্য আপনাদেরকে অবশ্যই কিছু উপাচার বা নিয়ম পালন করা উচিত। দেখুন বন্ধুরা, শুধু চোখের সামনে যা ঘটে সেগুলিকেই আমরা কিন্তু অনুভব করে থাকি, অর্থাৎ ভৌতিক জিনিস আমরা কিন্তু প্রত্যেকেই দেখতে পাই, কিন্তু এর পেছনে আসল রহস্য কি, প্রকৃত কারণ কি, সেই কারণগুলি কিন্তু কখনোই আমরা ব্যাখ্যা করতে পারি না। বন্ধুরা, যারা সিদ্ধ পুরুষ একমাত্র তারাই পারেন জীবনের আসল সত্য বা কি কারণে কখন কি ঘটবে সেটির অনুধাবন করতে। কিন্তু আমাদের মতো সাধারণ মানুষ কখনোই কিন্তু অলৌকিক ঘটনার সাক্ষী হতে পারেন না। দেখুন বন্ধুরা, আগেকার দিনে মানুষ গুরুদেবেরাই মানুষের কিন্তু মার্গ দর্শন করতেন, কিন্তু আজকের দিনে যেহেতু মানুষের এত সময় নেই, সকলেই অত্যন্ত কাজে ব্যস্ত, সেহেতু কারোর কোনো গুরুদেবই নেই, যার ফলে সঠিক গুরুদেবের মার্গদর্শন থেকে আমরা কিন্তু প্রত্যেকেই বঞ্চিত। কোনটা সঠিক কোনটা ভুল সেটা বলার কেউ নেই এবং এর ফলেই মনুষ্য বিভিন্ন সমস্যায় কিন্তু জেনে হোক বা না জেনে অজান্তেই জড়িয়ে পড়ে এবং জীবন হয়ে ওঠে নরক। সুতরাং আজকে আমার বলা এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব যে আপনারা কিভাবে এই সকল সমস্যা থেকে মুক্তি পাবেন এবং ঈশ্বরের কৃপা দৃষ্টি লাভ করতে পারবেন সেই সম্পর্কে। বন্ধুরা, যদি আমাদের জীবনে কর্মদোষ লাগে, যদি পিতৃপুরুষের অভিশাপ লাগে, কিংবা যদি দেবতাদের অভিশাপ লাগে, তাহলে বিশেষ কয়েকটি কর্ম আমাদের করা উচিত এই দোষগুলি কাটান দেওয়ার জন্য। যেমন ধরুন, দান ধর্ম করা। হ্যাঁ বন্ধুরা, হিন্দু শাস্ত্র মতে দান ধর্ম সব থেকে পূর্ণ কাজ এবং এটির গুরুত্ব অত্যন্ত পরিমাণে আমাদের শাস্ত্রে কিন্তু দেওয়া রয়েছে। দেখুন, আপনারা যদি দান ধর্ম করেন, অর্থাৎ কোনো অসহায় গরিব দুঃখী দুস্থ মানুষকে সাহায্য করেন, সেটা অর্থ দিয়ে হোক বা বস্ত্র দিয়ে হোক কিংবা খাদ্য দিয়েই হোক না কেন, তাহলে কিন্তু আপনারা অত্যন্ত পূর্ণ অর্জন করবেন এবং খুব সহজেই কিন্তু আপনারা স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপা দৃষ্টি লাভ করতে পারবেন তথা বিভিন্ন প্রকারের দোষ অভিশাপ এগুলি কিন্তু আস্তে আস্তে আপনাদের জীবন থেকে নাশ হয়ে যাবে। একই সঙ্গে আপনারা যদি কোনোরূপ পশু পাখিকে সাহায্য করেন, সেটা খাবার দিয়ে হোক কিংবা জল দিয়েই হোক, বিশেষ করে যদি আপনারা গোমাতাকে প্রতিদিন কিছু না কিছু খাবার দেন, তাহলে কিন্তু অতি অবশ্যই অত্যন্ত পুণ্য অর্জন করবেন, যার ফলে জীবনে বিভিন্ন বাধা বিপত্তি আপনাদের জীবন থেকে খুব সহজেই দূর হয়ে যাবে। দেখুন বন্ধুরা, যদি আপনারা কোনো গরিব অসহায় দুঃখী মানুষকে বা পশু পাখিদের সাহায্য করেন, তাহলে তাদের আশীর্বাদ আপনারা লাভ করবেন এবং আপনাদের জন্মকুণ্ডলিতে থাকা বিভিন্ন দোষ আস্তে আস্তে আপনাদের জন্মকুণ্ডলী থেকে কেটে যাবে। এরপর দ্বিতীয় বিষয়টি হলো, বন্ধুরা, অতি অবশ্যই আপনারা মানুষের সেবা করবেন। বাড়িতে যারা বড়রা রয়েছেন, পিতা মাতা রয়েছেন, তাদের সেবা করবেন বা ঈশ্বরের সান্নিধ্য লাভের আশায় আপনারা কিন্তু ঈশ্বরেরও সেবা করবেন। বন্ধুরা, জীবনে যদি সত্যি ঈশ্বর লাভ করতে চান, তাহলে অবশ্যই নিজে মাতা পিতাকে এবং পশু পাখিদের সেবা করা উচিত। অসহায় গরিব দুঃখী দুস্থ মানুষদের সেবা করা উচিত। এর ফলে কর্মযোগ উন্নত মানের হয় এবং জীবনের সমস্ত পাপ খুব সহজেই ক্ষয় হয়ে যায়। এবং আপনারা যদি ভক্তি যোগ করতে চান, তাহলে মন প্রাণ দিয়ে ঈশ্বরের প্রতি ভক্তি রাখুন, ঈশ্বরের প্রতি ভরসা রাখুন, ওনার শরণাপন্ন হন, ঈশ্বরকে মন থেকে ডাকুন। দেখবেন আপনাদের সমস্ত বাধা বিপত্তি, জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট দারিদ্রতা খুব সহজেই দূরীভূত হয়ে গেছে।
বন্ধুরা, এরপর আমি আপনাদের জানিয়ে দেব যে আপনারা কোন শব্দটি মনে মনে উচ্চারণ করে ঘুমাবেন, যার ফলে আপনাদের জীবনে সৌভাগ্য ফিরে আসবে। হ্যাঁ বন্ধুরা, এরই ফলে আপনাদের ঘুমন্ত ভাগ্য জেগে উঠবে। সেই সম্পর্কে বন্ধুরা, যদি আপনারা পরম ব্রহ্ম স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ করতে চান, যদি আপনারা ওনার দয়া দৃষ্টি করুণা দৃষ্টি পেতে চান, তাহলে অতি অবশ্যই তুলসী মঞ্চে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নামে ঘিয়ের বা সরিষার তেলের সুবিধা মতো একটি করে প্রদীপ প্রজ্বলিত করতে পারেন। এরপর আপনারা বাড়িতে নিত্য যেভাবে সন্ধ্যা আরতি করেন, ঠিক সেভাবেই বাড়িতে সন্ধ্যা দেবেন। তারপর রাত্রেবেলায় রাত্রিকালীন খাদ্য আহার গ্রহণ করার পর যখন আপনারা ঘুমাতে যাবেন, ঘুমানোর আগে তখন এই একটি বিশেষ শব্দ বা মন্ত্র জপ করবেন। আর এই মন্ত্রটি হল, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। বন্ধুরা, আপনারা এই মন্ত্রটি খাটে বসে জপ কখনোই করবেন না। আপনারা আপনাদের ঠাকুর ঘরে কিংবা আপনার মন্দিরের সামনে বসে এই মন্ত্রটি 108 বার জপ করবেন এবং মনে মনে স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন কেমন হয় সেটি কিন্তু মনে মনে কল্পনা করবেন। ঘুমাতে যাওয়ার পূর্বে এই প্রক্রিয়াটি একবার আপনারা করতে পারেন, তাহলেই আপনাদের জীবনে কিছু দিনের মধ্যেই সুনিশ্চিতভাবে পরিবর্তন আসবে। তবে বন্ধুরা, আপনারা যদি চরম ভয়ঙ্কর আর্থিক কষ্টের মধ্যে থাকেন বা আপনারা যদি মহা বিপদে থাকেন, তাহলে আজকের মতো এই পূর্ণ পবিত্র দিনে পদ্ম ফুল আপনারা যদি কোথাও দেখতে পান, তাহলে একটি পদ্ম ফুল অবশ্যই আপনার বাড়িতে নিয়ে আসবেন এবং সন্ধ্যার পরে এই ফুল আপনারা ভগবানের চরণে নিবেদন করে আপনারা আপনাদের মনস্কামনা মনোবাসনা জানাবেন, তাহলে সুনিশ্চিতভাবে তা পূর্ণ হয়ে যাবে। একই সঙ্গে আমি আপনাদেরকে এটাও জানিয়ে রাখি যে এই দিনে আপনারা রাতে ঘুমানোর আগে একটি পাত্রে 1 মুঠো লবণ নেবেন এবং এই লবণ আপনার পরিবারের প্রত্যেকটি সদস্যজনের মাথার ওপরে অ্যান্টি ক্লক ওয়াইজ 7 বার ঘুরিয়ে নেবেন। তারপর প্রত্যেককেই একে একে ওই লবণের মধ্যে ফুঁ দিতে বলবেন। তারপর ওই লবণটি ওই পাত্রের মধ্যে রেখে দিতে বলবেন। এরপর আপনারা 2 হাত জোড়ো করে হাতের তালুর মধ্যে তালু ভর্তি করে জল নেবেন এবং এই জল হাতে নেওয়ার পর আপনারা ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি 3 বার জপ করে আপনারা আপনাদের মনস্কামনা মনোবাসনা জানাবেন। আপনারা কি চান, কেন এই উপায় বা ক্রিয়াটি করছেন, আপনাদের কিসের সমস্যা, তা আপনারা মনে মনে বলবেন। বন্ধুরা, এই জল হাতে নিয়ে ভগবানের মন্ত্র জপ করে আপনারা আজ যা চাইবেন আপনারা তাই পাবেন। এরপর এই জল ওই লবণের মধ্যে ফেলে দেবেন। বন্ধুরা, আপনার বাড়ির প্রত্যেকটি সদস্যজনকে হাতে জল নিয়ে এই উপায় বা ক্রিয়াটি করতে বলবেন, কিন্তু আপনারা এই একটা বাটির মধ্যেই এই জলগুলিকে জড়ো করবেন। তারপর এই লবণ জলের পাত্রটি আপনারা আপনাদের বাড়ির উঠানে কিংবা তুলসী তলায় রেখে দেবেন এবং পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে এই জল আপনার বাথরুমে নতুবা কোনো জলাশয়ে তা ফেলে দেবেন। তারপরে আপনারা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে স্নান করে নেবেন। দেখবেন ভগবানের আশীর্বাদে আপনার গৃহ থেকে যেমন বাস্তু দোষ দূর হবে, ঠিক তেমনই ভগবানের আশীর্বাদে আপনার বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি উত্তরোত্তর বৃদ্ধি পাবে। স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেন, এই উপায় বা ক্রিয়া যে ব্যক্তি করে তার সংসারে হু হু করে অর্থ আসে। তাই আপনারাও এই সুযোগ হাতছাড়া করবেন না। আপনারাও এই উপায় বা ক্রিয়াটি করুন, সুফল পাবেন হাতে নাতে। এমনকি কোনো কারণে যারা কামিকা একাদশী ব্রতটি পালন করতে পারছেন না, তারা কেবলমাত্র এই কামিকা একাদশীর ব্রত কথাটি শ্রবণ করে যদি ভগবান শ্রী হরিবিষ্ণু ও মা লক্ষ্মীর সামনে আজকের দিনে একটি প্রদীপ প্রজ্বলন করতে পারেন, তাহলেও এই ব্রতের পুণ্য ফল অনেকাংশেই লাভ করা যায়। বন্ধুরা, ব্রহ্ম বৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই ব্রত কথাটি
বর্ণনা রয়েছে। মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে জনার্দন, হে বাসুদেব, এই কৃষ্ণপক্ষীয় তিথিতে যে একাদশী পালন করা হয় সেই একাদশীর নাম কি এবং এই একাদশীর মাহাত্ম্যই বা কি? কৃপা করে আমাকে সবিস্তারে বর্ণনা করুন, তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী। মহারাজ যুধিষ্ঠিরের জানার ইচ্ছা ব্যাকুলতা দেখে ভগবান শ্রীকৃষ্ণ আন্তরিকভাবে অতি প্রসন্ন হলেন এবং প্রত্যুত্তরে জানালেন, হে রাজন, এর পূর্বে দেবর্ষি নারদ এই বিষয়ে প্রজাপতি ব্রহ্মার কাছ থেকে সবিস্তারে জ্ঞাত হয়েছেন। প্রজাপতি ব্রহ্মা যেমন বলেছিলেন ঠিক তেমন করেই আমি পুনরায় আপনাকে বলছি, আপনি মনোযোগ সহকারে শ্রবণ করুন। একদা ভক্তশ্রেষ্ঠ নারদ ব্রহ্মার কাছে জানতে চেয়েছিলেন, হে ঈশ্বর, এই মাসের কৃষ্ণপক্ষের তিথিতে যে একাদশী পালন করা হয় এই একাদশীর নাম কি? এই একাদশী পালনের মাহাত্ম্যই বা কি? এই একাদশীর আরাধ্য দেবতাকে এই একাদশী পালনে কি ফল লাভ হয়? কৃপা করে এই সকল বিষয়ে বিস্তারিতভাবে বর্ণনা করে জ্ঞাত করুন, তাহলে আমি ধন্য হই। শ্রী নারদমুনির কথা শুনে প্রজাপতি ব্রহ্মা অত্যন্ত তৃপ্ত হলেন এবং উত্তরে বললেন, হে বৎস, তুমি যে প্রশ্ন করেছ তার দ্বারা মনুষ্য জাতি অনেক অনেক উপকৃত হবে। শুধু তাই নয়, তারা নিম্ন যোনি পাপী থেকে উদ্ধার হবে ও পাপ থেকে মুক্ত হবে। আর সেই উদ্দেশ্যেই আমি সবিস্তারে তোমায় বর্ণনা করছি, তুমি মনস্থির করে তা শ্রবণ করো। এই মাসের এই কৃষ্ণপক্ষিয়ার একাদশী কামিকা একাদশী নামে প্রসিদ্ধ। ভগবান শ্রী বিষ্ণু এই একাদশীর আরাধ্য দেবতা। এই একাদশী পালনে সকল পাপ মোচন হয়ে যায়। তাছাড়াও এই একাদশীর মাহাত্ম্য শ্রবণ করলে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। গঙ্গা, গোদাবরী, কাশী, নৈমিষারণ্য, পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনে সমস্ত ফল এই কামিকা একাদশীর মাধ্যমে কোটি কোটি গুণ লাভ করা যায়। সাগর ও অরণ্য সমৃদ্ধ সমস্ত পৃথিবী দানের ফল লাভ হয়। দুগ্ধবতী গাভী দানের ফল এই ব্রত পালনে খুব সহজেই লাভ করা যায়। যে সব ব্যক্তিগণ ব্রহ্মহত্যা, ভ্রূণ হত্যা কিংবা তার থেকেও বেশি পাপ পুণ্য সাগরে নিমজ্জিত থাকে, তাদের কামিকা একাদশী ব্রতের মাধ্যমে খুব সহজেই তাদের সমস্ত পাপ ভস্মীভূত হয়ে যায়। যে সকল ব্যক্তিরা রাত্রি জাগরণের মাধ্যমে এই ব্রত পালন করেন তাদের কখনো দুঃখ দুর্দশা থাকে না। পরবর্তী জীবনে নিম্নজনী অর্থাৎ পশু জীবন প্রাপ্ত হয় না এবং মনুষ্য শরীর সুনিশ্চিতভাবেই প্রাপ্ত হয়। যে ব্যক্তি এই দিন তুলসী পত্র দিয়ে বিষ্ণু পূজা করেন তাতেই ভগবান এতই প্রসন্ন ও তৃপ্ত হন, মণি মুক্তাদি মূল্যবান রত্ন নিবেদন করলেও তেমন প্রীত হন না। যিনি আজকের দিনে বিষ্ণুর চরণে তুলসী মঞ্জুরি বা দুটি তুলসী পাতা লাল চন্দন লাগিয়ে নিবেদন করেন তার জন্মার্জিত সমস্ত পাপ সুনিশ্চিতভাবে ক্ষয় হয়ে যায়। তুলসী প্রসঙ্গে ব্রহ্মাজি আরও বললেন, হে নারদ, যে ব্যক্তি প্রতিদিন তুলসী পত্র দর্শন করে থাকেন তার সকল পাপ ভস্মীভূত হয়ে যায়। যে ব্যক্তি তুলসী পত্র স্পর্শ করেন তার পাপিষ্ঠ দেহ পবিত্র হয়ে যায়। এই দিন তুলসী গাছে প্রণাম করলে দেহের সকল রোগ দূরীভূত হয়। তুলসী গাছে জল সিঞ্চন করলে যমরাজ তার কাছে আসতে ভয় পায়। শ্রী হরিচরণে তুলসী অর্পণ করলে ভগবত গতি লাভ হয়। যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে প্রদীপ জ্বালান তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্তগুপ্তও রাখতে পারে না। এই পুণ্য লাভে তার পূর্বপুরুষেরাও পাপ থেকে মুক্ত হয়ে স্বর্গবাসী হয়ে থাকেন। এই কামিকা একাদশী পালন করেই বুড়াকালে এক ঠাকুর ব্রহ্মহত্যার পাপ থেকে মুক্তি পেয়েছিলেন। প্রাচীনকালে এক গ্রামে এক ঠাকুর থাকতেন। একদিন কোনো কারণে সেই ঠাকুরের সঙ্গে বেদ পাঠে ব্রাহ্মণের মধ্যেই কথা কাটাকাটি হয়। তর্ক বাড়াবাড়ির পর্যায়ে পৌঁছায় এবং ঠাকুরের হাতে
ব্রাহ্মণের মৃত্যু হয়। ব্রাহ্মণের মৃত্যুর পর ব্রহ্ম হত্যার ভয় ওই ঠাকুরকে চিন্তিত করে তোলে। ঠাকুরের সমস্ত অর্থ, সম্মান, সম্পত্তি, পুত্র পরিবার নষ্ট হয়ে যায়। এরপর ঋষির কাছ থেকে ব্রহ্ম হত্যার পাপ থেকে মুক্তির উপায় জানতে চান তিনি। ঋষি তাকে শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের কামিকা একাদশী ব্রত উপবাস করার বিধান দেন। এরপর ওই একাদশী ব্রত উপবাস পালন করে ব্রহ্মহত্যার পাপ থেকে তিনি মুক্তি পান। এই বলিয়া ভগবান শ্রীকৃষ্ণ আরও বললেন, হে রাজন, সর্বপাপ হারিণী কামিকা একাদশীর মাহাত্ম্য আপনার কাছে বর্ণনা করলাম। অতএব যে ব্যক্তি ব্রহ্মহত্যা, ভ্রূণ হত্যা বা অন্য কোনো পাপ কাজে জর্জরিত, তিনি মহাপুণ্য ফলদায়ী এই কামিকা একাদশী ব্রত নিষ্ঠা, ভক্তি ও শ্রদ্ধার সাথে পালন করলে এবং তার মাহাত্ম্য শ্রদ্ধার সহকারে পাঠ কিংবা শ্রবণ করলেও তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গমন করেন।